ফজাইল হজ। হজরতে আবু বকরের রাগ তখনও থামে নাই। তারপর হজরত সাদ এবং কয়েস নিজেদের ওঁট আনিয়া বলিলাম, হুজুর সাল্লাম ইহা কবুল করুন। হুজুর সাল্লাম ফরমাইলেন, আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করুন। আল্লাহর রহমতে আমাদের উঠনে পাওয়া গিয়াছে। মক্কা শরীফে সন্নিকটে ইসফান উপত্যকায় পৌঁছার পর হজরতে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লামকে বলেন যে, হুজুর আমাদেরকে হজের মাসাইল এমনভাবে শিক্ষা দিন যেমন আমরা আজ পয়দা হইয়াছি। হুজুর সাল্লাম তাহাদিওকে কি কি কাজ করতে হইবে বিস্তারিত বর্ণনা দেয়া দেন। কাফেলা যখন সফরে পৌঁছে তখন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হায়েজ দেখা দিল। তিনি পেরেশান হইয়া কাঁদিতে আরম্ভ করিলেন, আমার সফরে নাকি ব্যর্থ হইয়া গেল। ওদেরকে হজ একেবারে নিকটবর্তী, অথচ আমি নাফাক হইয়া গেলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, ইহা সমস্ত মেয়ে লোকেরই হইয়া থাকে। তারপর তিনি কি করিবেন হুজুর সাল্লাম বাতলাইয়া দিলেন। হুজুর সাল্লাম সাহাবে কিরামকে নির্দেশ দিলেন, যাহাদের শহীদ কোরবানির জানোয়ার নাই তাহারা যেন মক্কা শরীফে প্রবেশ করিয়া ওমরা আদায় করিয়া এহরাম খুলিয়া ফেলে।